ঘড়ির কাঁটায় বাজছে একেবারে 7টা মানেই যেটা আমরা জানি যে 7টা মানেই ভোট শুরু, অর্থাৎ লোকসভা নির্বাচন 2024 তার মাহেন্দ্রক্ষণ এসে গিয়েছে। এবার ভোটের যে ইভিএম সেখানে যারা ভোটাররা ইতিমধ্যে লাইনে দাঁড়িয়েছেন তারা এবার আস্তে আস্তে তাদের নিজস্ব গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এটাই আজকের দিনে দাঁড়িয়ে প্রথম দফার নির্বাচনের শুরু এবং ভারতের গণতন্ত্রের মহোৎসব শুরু। এই জায়গা থেকে আজকের দিনে প্রথম দফায় বাংলায় যে 3 কেন্দ্রে ভোট রয়েছে তা হলো আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। সেই সমস্ত জায়গায় প্রথম থেকে একেবারে সকাল 6টা থেকে আমরা লাগাতার আজকের দিনে যা যা ব্রেকিং নিউজ উঠে আসছে, কোথায় কোন শেষ পর্বের কীরকম মক পোল চলছে, কোন বুথে কি প্রবলেম রয়েছে, কোথায় কি সমস্যা, কোথায় কত মানুষ আসছেন যাচ্ছেন, সমস্ত দিকে আমরা নজর রাখছি। এবং সেই সঙ্গে যা যা ব্রেকিং নিউজ উঠে আসছে, নিউজ আপডেট উঠে আসছে সমস্ত দিকে, কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে জলপাইগুড়ি, তার সমস্ত বুথে 50 ক্যামেরা নিয়ে আমাদের প্রচুর রিপোর্টার তারা রয়েছেন বিভিন্ন বুথ থেকে। যে মুহূর্তে যা যা আসছে সব কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরছি খবর। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের একাধিক প্রতিনিধিরা রয়েছেন। আমরা সেই দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি সুবীরেশ রয়েছেন জলপাইগুড়ি থেকে, রয়েছেন আমাদের সঙ্গে অনুপম দিনহাটা থেকে, এবং কোচবিহারের অপর একটি কেন্দ্র থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন মধুকল্পিতাও। আমরা প্রথমেই জলপাইগুড়ির খবর জানবো সুবীরেশের কাছ থেকে। সুবীরেশ, তুমি এই মুহূর্তে কোথায় রয়েছো? সুবীর, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে ভোট প্রক্রিয়া কি শুরু হয়েছে? দেখো বিশাখা, আমি এই মুহূর্তে রয়েছি বজরাপাড়া, জলপাইগুড়ির বজরাপাড়া ডেঙ্গুবাজার বিএফপি স্কুল, সেই স্কুলে রয়েছি। এবং দেখো এখনও ভোট কিন্তু শুরু না হলেও জাস্ট প্রসেস যেটা এখনই শুরু হয়ে যাবে, 1-1.5 মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে। এবং সকাল থেকে দেখো লম্বা লাইন, ভোটারদের যে লম্বা লাইন, সেই লাইন কিন্তু চোখে পড়ছে। এবং ভোর থেকে কিন্তু এখানে মানুষজন লাইনে বসে রয়েছে। এবং দেখো এখানে দেখতে পাচ্ছ পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীও রয়েছে, 2টো বুথ রয়েছে। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ তো রয়েইছে, এবং তাদের তত্ত্বাবধানেই কিন্তু এখানে ভোটদান শুরু হয়েছে। এবং এখনই আর কিছু সময়ের মধ্যে আশা করা যাচ্ছে শুরু হয়ে গেছে যেটা জানতে পারছি আমরা। এখানে প্রচুর মানুষজন দেখো, মায়েরা এসেছেন এবং তাদের সন্তানদের কোলে নিয়ে কিন্তু এখানে ভোটের লাইনে দাঁড়িয়েছেন। এবার একটু জেনে নেওয়া যেত এত সকাল ভোটের লাইনে কেন? পরে ভিড় হয়ে ব্যস্ততার মধ্যে সেটা সকাল দিয়ে বাড়ি চলে যাবো আজকে। কেমন লাগছে আজকে ওয়েদার? খুব ভালো, ওয়েদারটা খুব ভালো আছে। এরকম ওয়েদারে ঘুরতে সুবিধা হয় আর কি। আর বেলা বাড়লে তখন রোদ, ওষুধ লাইনে দাঁড়াতে অসুবিধা হয় আর কি। অনেকে ছোটো বাচ্চা থাকে, সেই জন্য সকাল বাড়িতে চলে আসে আর কি। সকাল ভোটের লাইনে প্রচুর মানুষজন এসে, একটু দাদার কথা বলবো। কোথায় বাড়ি? এখানে সকাল কেন? কাজে চাই, ওই জন্যই আমি এসেছি। সকাল দিয়ে চলে যাবে। আবহাওয়াটা আজকের ওদের একদম বেস্ট, ওই জন্যই আমি সকালে এসেছি। একবার দেখো, এখানে নিরাপত্তাটা দেখাবো। এসএসবি জওয়ানরা রয়েছেন এবং এখানে 2টো বুথ রয়েছে। 2টো বুথের কিন্তু হাফ সেকশন এসএসবি এই বিএসএফ জওয়ানরা রয়েছেন। এবং মহিলাদের লাইনও দেখো চোখে পড়ার মতো, কিন্তু মহিলাদের লাইনও বিশাল লাইন, সকাল থেকে দেখা যাচ্ছে প্রচুর লাইন রয়েছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু সামনের দিকে আসতে। এবং এখান থেকে দেখো, এখান থেকে একবার দেখাতে বলবো লাইনটা। এই যে ভোটদান যে শুরু হয়ে গেছে, এই ভোট কিন্তু এই মুহূর্তে যে দেখো গেটের মধ্যে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, তারা সমস্ত রকম পরিচয়পত্র দেখে বুথের ভিতরে প্রবেশ করাচ্ছেন ভোটারদের। এবং ভোট কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জলপাইগুড়ির এই বজরাপাড়ার এই বুথে। এবং পাশাপাশি রাজ্য পুলিশের জওয়ানরাও রয়েছে। রাজ্য পুলিশের জওয়ানরাও কিন্তু যে ভোটের লাইন, ভোটারদের যে লাইন, সেই লাইন কিন্তু তারা মেনটেন করছেন। এবং দেখো বিশাল লাইন কিন্তু একদম এই স্কুলের এই মাঠ থেকে গেট পর্যন্ত কিন্তু লম্বা লাইন হয়ে গেছে ভোটারদের। এবং সকাল এত ভোটারদের এত লাইন, এটা কিন্তু সত্যি এখানে নজর কাড়ার মতন। এখানে আরও কিছু মহিলারা রয়েছে, তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। ঠিক তাই আমরা দেখতে পাচ্ছি সুবীর, যে একেবারে এই তুমি যে কেন্দ্রে রয়েছে সেখানে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। একে একে লাইন করে তারা দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা, এবং তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। আমাদের সঙ্গে দিনহাটা থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি যে বুথে রয়েছো সেটা কোন বুথ, সেখানে কিভাবে এখন ভোট প্রক্রিয়া চলছে, ভোট কি শুরু হয়েছে? একদমই তাই। দেখো কিছুক্ষণ আগেই প্রথম ভোটার তিনি ভোট দিয়ে গেলেন। আমি এই মুহূর্তে রুয়েরকুটি উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি। 990 জন ভোটার রয়েছে সিঙ্গেল বুথ।
কিন্তু সেন্সিটিভের তালিকায় থাকছে, কারণ এই বুথ তুমি দেখতে পাচ্ছ ওপেন স্পেসের মধ্যে রয়েছে। ভোটাররা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের হাতে এপিক কার্ড রয়েছে, অর্থাৎ নিজস্ব পরিচয়পত্র তারা নিয়েই এই মুহূর্তে ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন। আর কিছুক্ষণের মধ্যে প্রত্যেকে ভোট দিতে পারবেন। ইতিমধ্যেই ভোট দেওয়া শেষ হয়েছে। আমি যিনি ভোট দিয়ে বেরোলেন একটু কথা বলবো। মাসিমা, ভোটটি কি দেওয়া হয়ে গেল? কেমন দেখছেন, শান্তিপূর্ণ হচ্ছে? হ্যাঁ পূর্ণ হচ্ছে। এই যে এত পুলিশ আছে, আপনারা কি কিছুটা নিশ্চিন্ত যে ভোট শান্তিপূর্ণ হবে? হ্যাঁ হবে। ভোট দিতে পেরেছেন ঠিকঠাক? হ্যাঁ বিয়ের পাতি তো। হ্যাঁ একদমই তাই। তুমি দেখতে পাচ্ছ প্রথম ভোটার, তিনি ভোট দিয়ে প্রথম বেরোলেন। ভোটারের হাতের Central Force দাগটা deployed অর্থাৎ রয়েছে। ভোটের কালিটা একটু দেখাও অনুপম। আজকের দিনে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো তিনি সেখানকার প্রথম ভোটার, একটু তার হাতের কালিটা দেখাও। একদমই তাই। আপনি একটু আঙুলের কালিটা দেখান। প্রথম ভোটার তারা এই মুহূর্তে ভোট দিয়ে বেরিয়েছেন। স্বাভাবিকভাবে তোমায় জানিয়ে রাখি যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেল সকাল 7টা থেকেই। নির্দিষ্ট সময়তে তারা ভোট দিয়ে বেরিয়েছেন। এই রুয়েরকুটি প্রাথমিক বিদ্যালয় উত্তরপাড়ার ভোট গ্রহণ কেন্দ্র এখনও পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। ভোট দিয়ে বেরোলেন ভোটাররা। মহিলা ভোটারের ছবি দেখালাম, আর পুরুষ ভোটারও লম্বা লাইন রয়েছেন। যারা রয়েছেন একটু কথা বলবো যে এত সকাল সকাল ভোটের লাইনে কি অশান্তি যাতে না হয় এড়ানোর জন্য? না, কোনো অশান্তি নাই। যা শান্তি সুন্দর আমরা ভোট দেবো, এটা আমরা আশা করি সবার কাছে। আর যাতে মা বোনেরাও ভালোভাবে ভোট দিতে পারে সেটাও আমরা কেন্দ্র বাহিনী আছে যারা শান্তিপূর্ণ তারা ডিউটি করতে পারছে, এটা আমাদের কাছে ধন্যবাদ। সেন্ট্রাল ফোর্স আছে, স্বাভাবিকভাবে নিশ্চিন্তে ভোট দেবেন। এবার একটু ভোট গ্রহণ পর্বের ছবিটা দেখাবো। ভোট কি শুরু হলো? হ্যাঁ। একটা জিনিস বলুন যে এখানে সব পলিটিক্যাল পার্টির এজেন্ট আছে? হ্যাঁ মোটামুটি সবই আছে, ইন্ডিপেন্ডেন্টরাও আছে, ঠিকঠাকই আছে। 990 ভোটার। কতক্ষণ ভোট চলতে পারে এই বুথে? আপনি ধরে নিন যদি একই রকম ভাবে ভোট হয় 6টার মতো ভোট শেষ হয়ে যাবে। সন্ধ্যে 6টা। একটা জিনিস বলুন, এটা সেন্সিটিভ অনেকেই বলছেন, কারণ ওপেন স্পেস, হ্যাঁ, যে কোনো জায়গা থেকে মব ঢুকে যেতে পারে, ভোটটাকে বানচাল করতে পারে। সেক্ষেত্রে আপনারা প্রাইমারি প্রিপারেশনগুলো কী দিচ্ছেন? না অ্যাকচুয়ালি আমাদের দেখুন প্রোফাউন্ড আছে, ফোর্স আছেন। এছাড়া ভেতরেও আমাদের মাইক্রো অবজারভার আছেন। এইবারে যদি কখনো কোনো সমস্যা হয় আমাদের সেক্টরদের সাথে সবসময়ই যোগাযোগ আছে, সেক্টরের সাথে আমরা যোগাযোগ করব। আশা করি সেরকম হবে না, কেন কি আমাদের এজেন্ট যারা আছেন সবাই কোঅপারেটিভ, ঠিকঠাকই ওনারা একসাথে কাজ করছেন, আমরাও করছি, এখন অবধি ঠিকই আছে। একদমই তো, এখন অবধি ঠিক আছে। পোলিং অফিসাররা বলছে, একবার একটু দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির যারা এজেন্ট রয়েছে তারা ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন। ভোট গ্রহণ পর্ব চলছে। প্রিসাইডিং অফিসার রয়েছে, বাইরে সেন্ট্রাল ফোর্স রয়েছে, অবজারভাররা মাইক্রো অবজারভার রয়েছে। ফলে এখনও পর্যন্ত ভোট গ্রহণ এই রুয়েরকুটি প্রাথমিক বিদ্যালয় উত্তরপাড়ায় সেখানে শান্তিপূর্ণ। তবে যেটা বারবার বলছিলাম, রাজাকে বলবো এদিকটা দেখাতে, এই কারণে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এবং সব থেকে বড় যে ছবিটা তুমি আমাদের সামনে আজকে তুলে ধরলে তা হলো প্রথম ভোটার, যিনি একজন প্রবীণ নাগরিক, তিনি তার ভোটাধিকার প্রয়োগ করে তার সেই ভোটের চিহ্নটাও তিনি দেখালেন।